হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা রোববার দিনকে দুপুরবেলা। সেদিন দুপুরে আমাদের একটা নিমন্ত্রণ ছিল, সেই জন্যই আমি এখানে রেডি হচ্ছিলাম। এই যে শাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি, এই শাড়িটা 2013 সালে আমি কিনেছিলাম। 2014 সালে তো আমার বিয়ে হয়েছিল, সেই বিয়ের তত্ত্বের জন্যই এই শাড়িটা আমি কিনেছিলাম। বিয়ের ঠিক ১ বছর আগে ২০১৩ সালে যখন আমরা সাউথ ইন্ডিয়া বেড়াতে গেছিলাম, তখন ওখান থেকে এই শাড়িটা কিনেছিলাম। এটা একটা সিল্কের শাড়ি। তো শাড়ির কালার কম্বিনেশনটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, আর মেটেরিয়ালটাও ভীষণ ভালো, খুব সফট। যেহেতু সেদিন দুপুরবেলার অনুষ্ঠান ছিল, সেই জন্য জরি বা ওরকম জ্যাজি শাড়ি না পরে আমি ডিসাইড করেছিলাম এই শাড়িটাই পরবো। এই শাড়িটা বিগত বহু বছর আর পরাও হয়নি, কারণ ব্লাউজটা একটু ডিফেক্ট হয়ে গেছিল। তো সেইটাকে আমি এই অনুষ্ঠান উপলক্ষে তার আগে গিয়ে টেলারের কাছ থেকে আবার ঠিক করিয়ে নিয়ে এসেছি। তারপরে সেই দিনকে আবার এই শাড়িটা অনেক বছর পর পরলাম। এবার বলি, নিমন্ত্রণটা কোথায় ছিল বা কী ছিল। নিমন্ত্রণটা ছিল তাজ বেঙ্গল হোটেলে। আমার বড় মাসি মেসোর 50তম বিবাহবার্ষিকী উপলক্ষে সেদিন আমাদের লাঞ্চ ছিল। তো অ্যাকচুয়ালি মাসি আর মেসো থাকে মুম্বাইতে, কিন্তু যেহেতু আমাদের সমস্ত বেশিরভাগ রিলেটিভই থাকে কলকাতায় বা কলকাতার আশেপাশে, তো সেই জন্য আমাদের অনুষ্ঠানটা ডিসাইড করা হয়েছিল কলকাতাতেই হবে। তো মাসিরা মুম্বাই থেকে এসেছিল এই অনুষ্ঠানটার জন্যই। তো সেই জন্যে সেদিনকে সবাইকে দুপুরে লাঞ্চে ডাকা হয়েছিল। ওই 12:30 নাগাদ টাইম দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের বাড়ি থেকে তো অনেকটাই দূর, একদম অপোজিট রুট। সেই জন্যে আমাদের পৌঁছাতে পৌঁছাতে ওই 1:15 মতন বেজে গেছিল। তো আমরা এই অনুষ্ঠানটা নিয়ে অনেক দিন ধরেই খুব এক্সাইটেড ছিলাম, কারণ জানতাম যে অনেক দিন পর সবার সাথে একই ছাদের নিচে দেখা হবে। তো সেই জন্যেই তাড়াতাড়ি করে আমি এখানে রেডি হয়ে নিচ্ছিলাম। আর এই রকম ধরনের কোনো অনুষ্ঠান হলে আমার একটু শাড়ি পরে যেতেই ভালো লাগে। আর যেহেতু সেদিনকে ওয়েদারটাও ভালো ছিল, একদমই বৃষ্টিও পড়ছিল না, সেই জন্য আমি আগে থেকেই ডিসাইড করেই রেখেছিলাম যে সেই দিনকে শাড়ি পরেই যাব। তো শাড়িটার সাথে একটু হালকা মেকআপ আমি এখানে করলাম। ডট অ্যান্ড কিয়ের একটা সানস্ক্রিন, টিন্টেড সানস্ক্রিন যেটা, ওটা লাগালাম, একটু পাউডার, কাজল, লাইনার, লিপস্টিক। আর শাড়িটার সাথে ম্যাচ করে আমার কাছে একটা কস্টিউম জুয়েলারি ছিল, যেটা আমি অনেক বছর আগে সিটি সেন্টার ওয়ানে সাক্ষী বলে যে দোকানটা আছে, ওখান থেকে কিনেছিলাম একটা ব্লু কালারের ওপরে গলার আর কানের একটা সেট। তো সেই সেটটাই আমি এখানে পরেছিলাম। এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুকটা। চুলটাও আমি এখানে বেঁধে নিয়েছি। আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই খোপাটা আমি ব্লিঙ্কিট থেকে কিনেছিলাম, রেডিমেড খোপা, ওইটাই এখানে ইউজ করেছিলাম। এবার এক এক করে জুয়েলারিগুলো পরে নিলাম। আর আমরা তো ওখানে খাবো, কিন্তু রিকু তো খেতে পারবে না, সেই জন্য ওর লাঞ্চটা আমি প্যাক করে নিয়ে গেছিলাম যে ওখানে গিয়ে আমি ওকে খাইয়ে দেবো। এই যে দেখুন, এই সেটটার কথাই বলছিলাম, এটাই আমি কিনেছিলাম। এই শাড়িটার সাথে ম্যাচ হবে বলে ভাবলাম এটা দিয়েই পরি। এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুকটা। তো এরপরে আমরা ওই 12:10-15 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম যাব বলে। আর যতবারই এই হোটেলটাতে যাই এত বেশি ভালো লাগে, কারণ কি এই ভেতরের প্রত্যেকটা কর্নার এত সুন্দর করে ডেকোরেট করা, সাজানো গোছানো, যে গেলেই খুব ভালো লাগে। আর স্পেশালি সেদিন আরও বেশি ভালো লাগছিল, কারণ পরিবারের এতজনের সাথে দেখা হচ্ছিল। আর অনেক দিন পরেও দেখা হচ্ছিল। মাসি মেসোর সাথেও অনেক দিন পরে দেখা হয়েছিল। আমার দাদা বৌদির সাথে তো বহু বছর পর দেখা হলো, কারণ ওরা সিঙ্গাপুরে থাকে, ওখান থেকেই এই উপলক্ষে এসেছিল। তাছাড়া মামা মামি কাজিনরা মাসিরা সবাই মিলে সেদিন প্রচুর আনন্দ করলাম। কেক কাটিং হলো, খাওয়া দাওয়া হলো, সবাই মিলে ফটো তোলা, হাসি গল্প, আড্ডা। সেই জন্যে আর খুব একটা ভিডিও করার কথা মনে ছিল না, আর আমি করতেও চাইনি। বেশি বেশি করে আমি টাইমটাই এনজয় করতে চাইছিলাম। তো সারা দুপুর খুব আনন্দ করে আমরা সেদিন